গরু কালারে লাল আর সাদা লাল ভাই। কারণ হচ্ছে পরিবহন ব্যবস্থা ফ্রি এবং এদের খাবারের ব্যবস্থাটাও কিন্তু ফ্রি রাখতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে মোস্তাক কাটতেছি, কিন্তু কাউকে মারার উদ্দেশ্যে না, আজকে খামার থেকে গরুগুলোকে বের করার উদ্দেশ্যে সকালবেলায় মোস্তাক কাটতে লেগে গেলাম। বেশ কয়েকটি মোস্তাক কাটার পরে এখন আমার খামার দিকে যাওয়ার পালা। আজকের কাজ করবো অনেক। খামার থেকে হঠাৎ করে গরু বের করতে গেলে একটু উচ্ছৃঙ্খল আচরণ করে, তবে নিয়মিত বের করতে গেলে আসলে এ ধরনের সমস্যাটা আর হয় না। গরু বের করার জন্য আমার সাথে আবুল কাকা এবং আরিফ রয়েছে। আমরা তিনজন মিলে গরুগুলোকে বের করব খামার থেকে। প্রতি বছর কোরবানির জন্য একটা বেস পালন করে থাকি, এবারও ঠিক আরেকটা বেস আছে। এই তো আমার খামারে মোট 7টা আছে। এই 7টা ষাঁড় আছে এখানে বিভিন্ন কালারের। তবে এই গরুগুলো আসলে পালতেছি দীর্ঘদিন থেকে, এগুলোর জন্য অনেক মায়া লাগতেছে। এই যে এগুলোকে আদর করলে বা যত্ন নিলে কি পরিমাণ যে এরা মিলে যায় সাথে, পশুর আসলে এরকমই। খামারের গরুগুলোকে হৃষ্টপুষ্ট করার জন্য আমরা বেশ কয়েকটি আইটেম মিক্স করে গরুর জন্য খাবার তৈরি করে থাকি। আর এই খাবারগুলো খেয়ে মাশাআল্লাহ গরু লাগবে, যেহেতু দীর্ঘদিন এদেরকে পালতেছি একটা মায়া তো অবশ্যই আছে, অনেক মায়া লাগে। কিন্তু তারপর আসলে নিয়ম এভাবেই প্রতি কোরবানিতে আসলে এভাবেই করতে হয়। এগুলো যতটুকু আদর যত্ন দিয়ে আসলে পালন করে থাকি, কিন্তু কোরবানির যেহেতু একটা ধর্মীয় নিয়ম অনুযায়ী আসলে বিক্রি করতে হয় আর কি। কোরবানে মানুষ আসলে মাংসের হিসেবে গরু কিনে না, বিশেষ করে কালার দেখে গরুগুলো পছন্দ করে থাকে। এই কারণে আমি একটু কালার হিসেবে গরুগুলো কিনছিলাম। এই লাল খয়েরি কালার গুলো একটু বেশি পছন্দ হয় মানুষের, এই কারণে আসলে লাল খয়েরি কালার গুলো আমি নিয়ে আসছিলাম। না, আমার এখানে ছোট বড় বিভিন্ন সাইজের গরু আছে। এগুলো আমাদের 1.5 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত গরু আছে। তো কেউ চাইলে এখান থেকে নিতে পারে। তবে আমি প্রথম 3টা গরু, এই 3টা গরুর ক্ষেত্রে কিছু সুবিধা রাখছি। 3টা গরুর মানে পরিবহন ব্যবস্থা, যে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা, আমার গাড়ি ভাড়া সম্পূর্ণ আমি দিব। এবং কোরবান পর্যন্ত যদি আমার খামারে গরুগুলো রাখতে চায় তাহলে কোনো খরচ দিতে হবে না। মানে এগুলোর খাবারটা সম্পূর্ণ ফ্রি এবং হচ্ছে গাড়ি ভাড়াটাও ফ্রি। এটাই আমার খামারের সবচেয়ে বড় গরুটা, আর সে কিন্তু যথেষ্ট উগ্র আচরণ করে। এগুলো চাপ দিলে মাংসটা ভিতরের দিকে যাবে না, এই যে যেমন আছে তেমন থাকবে। কিন্তু এই যে যেগুলোকে স্টেরয়েড ব্যবহার করে বা তোমার হলো এই যে অনেকে আছে যে গরুকে যে জাউ খাওয়ায়, গরু দেখতে অনেকটা পুষ্ট দেখা যায়, মোটা দেখা যায়, কিন্তু ভিতরে সব পানি। আমাদের গরুগুলো ইনশাল্লাহ এরকম না। আমরা একবার প্রাকৃতিক ভাবে যে খাবারগুলো আছে এগুলো খাওয়াই থাকি। গরুকে জাউ না দেওয়ার কারণে আমাদের গরুগুলোতে চর্বির পরিমাণ কিন্তু খুবই কম হয়। আমাদের কাস্টমার আসবে, কাটল খাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে আরিফ, খাওয়াবো, অসুবিধা নেই। গরু নামানোর পরে আমাদের খামারের মালিক এখন লেবু শিখতে আছে, উনি আমাদেরকে শরবত খাওয়াবে। এর জন্য কি আপনি খুশি আছেন ভাই? তোম করে এটা এত কষ্ট করছে, যদি একটু লেবু শরবত না খাওয়াই, গাছের গরুর হাড়ের পাশেই তো লেবু গাছ, কেমন হইব? গরুর কালার কি কাস্টমার পছন্দ করবো, কি মনে করেন? গরুর কালার খুব ভালো, ভালো কালার হচ্ছে আর কি। কালার পছন্দ, মানে আমি তো পছন্দ করে কিনছি, এখন কাস্টমারও পছন্দ হবে কিনা কি মনে করেন? কাস্টমারও পছন্দ হবে, গরুর কালার পছন্দ হবে। মাশাআল্লাহ, গরু কালারে লাল আর সাদা লাল ভাই। দেখছেন আমি চুটতে ভালো লাগছে। দেখছেন আপনাদের কারো খামার থেকে গরু সংগ্রহের প্রয়োজন হলে চলে আসতে পারেন রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর বক্সিবাজার থেকে উত্তরে এবং দক্ষিণ শ্রীরামপুর মঙ্গলবাড়ি থেকে দক্ষিণে এমদাদুল উলুম মাদ্রাসার পাশে জকিউদ্দিন ফারহানের খামার বলে যে কেউ দেখিয়ে দিবে।